OBS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। টিচকুইকেও আপনাদের স্বাগতম। আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত পর্বে আমরা OBS এর সেটিংস এবং টুলসগুলো দেখেছি। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার যে ডেস্কটপ আছে সেটা সেটিংস করে তারপর আপনি স্ক্রিন রেকর্ড কিভাবে করবেন। তো ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখুন। তো আমরা প্রথমে OBS যে স্টুডিও আছে সেটা ওপেন করব। ওপেন করার পর আমরা স্ক্রিন রেকর্ডিং এর জন্য প্রথমে সেটিংসটা সেরে ফেলবো। আমাদের গত পর্বে সেটিংস কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। তারপরও এখান থেকে আরেকবার রিভিউ করে দেই। এখানে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এটা ডার্ক মোডে রাখবেন, স্ট্রিমে গিয়ে টুয়াইচ মোড রাখবেন, অডিওটা রাখবেন স্ট্রিও মোডে, দেন ভিডিওতে আপনার 1920 1080p তে রাখবেন, দুটাই আউটপুট আর বেস রেজুলেশন যেটা আছে। আর এখানে আপনার 60 বিটরেট রাখবেন। এই তো। আর আউটপুটে গিয়ে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট এই যে এখানে যে ফরম্যাটটা আছে এটা আপনার MP4 এ রাখবেন। দেন অডিও বিটরেট 128 এ রাখবেন। তো আর ফাইলটা যেখানে থাকবে সেটা হচ্ছে এই লোকেশনে। তো প্রথমে আমরা স্ক্রিন রেকর্ড করার জন্য এখানে সিন আছে অলরেডি আমাদের একটা, ধরেন এটা এই পিসি, সিনটাকে একটা পিসি, এটাকেই একটা পিসি বলা হয়। দেন আমরা যদি আরেকটা পিসি সেট আপ করতে চাই তাহলে আমরা প্লাসে গিয়ে আমরা সিন 2 বা এখানে লিখতে পারেন মাই পিসি, এটা এখন থেকে আমার এই পিসিতে কাজ করা হবে। ওটা আমি ডিফল্ট মোডে রাখলাম, এটা আমি ম্যানুয়াল মোডে রাখছি। দেন ওকে দিলাম। দেন আপনি চাইলে এখান থেকেও স্ক্রিন রেকর্ড করতে পারবেন, এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এখন আমি যেহেতু মাই পিসি নিয়েছি আমি এটাতেই রাখবো। দেন আপনারা সোর্সে যাবেন, এখানেই সব খেল। এখানে প্লাস চিহ্নতে অনেকগুলো ফিচার আছে। এখান থেকে আপনি অডিও ক্যাপচার করতে পারবেন, তারপর ডিসপ্লে ক্যাপচার করতে পারবেন, ভিডিও ক্যাপচার করতে পারবেন, ইমেজ স্লাইড শো মেক করতে পারবেন। কিন্তু সবচেয়ে বিশেষ যেটা আজকে আমি যেটা করতে এসেছি সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। তার মানে আমি ডিসপ্লে ক্যাপচারে যাব। এখানে গিয়ে আমরা ওকে দিব। ওকে দিলে আমাদের এরকম একটি ইন্টারফেস চালু হয়ে যাবে। ডিসপ্লেতে আপনাদের যদি একাধিক মনিটর থাকে তাহলে এখান থেকে নেবেন। যেহেতু আমার একটি মনিটর, আমি এই যে এটা চলে এসেছে আমার মনিটরটা। দেন আমি ওকে দিব। ওকে দেওয়ার পর আমার এরকম একটি ইন্টারফেস আসবে। আমার যেহেতু এটা পিসি, এটা শর্ট ফর্মে আছে, এটা আমি ফুল পিসিতে পরিণত করব। ওকে। দেন এখান থেকে আপনারা ডেস্কটপের যে অডিও আছে সেটাই রাখবেন একটু কম বেশি করে, যাতে আপনার অডিওটা খুব ভালো আসে। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি এক্সটার্নাল মাইক ইউজ করতে চান তাহলে এই যে এখান থেকে সেটিং করতে হবে। আপনার এক্সটার্নাল মাইক যদি আপনি ইউজ করতে চান এখান থেকে আবার প্লাসে যাবেন, প্লাসে গিয়ে অডিও ইনপুটে ক্যাপচারে যাবেন, দেন ওকে যাবেন। ওকে যাওয়ার পর ডিফল্টে যাবেন, এই যে মাইক্রোসফট রিয়ালটেক অডিও, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন ওকে যাবেন। এই যে দেখেন আমাদের ইনপুট ক্যাপচার হয়ে যাবে। এখন আপনি যে কোনো একটি অফ রাখবেন, না হলে রিভার্ভ করা শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমাদের অডিও সেটিংটাও হয়ে গেল, আমরা ডিসপ্লে ক্যাপচার করলাম এবং এক্সটার্নাল মাইক কিভাবে ইউজ করব এটাও দেখে নিলাম। এখন আমরা বুম, এক ক্লিকেই আমাদের স্ক্রিনটা রেকর্ড হবে। দেখুন এই যে এখান থেকে স্টার্ট রেকর্ডিং করবেন, আর স্ট্রিমের ক্ষেত্রে স্টার্ট স্ট্রিমিং দিবেন। যেহেতু আমরা আজকে আমাদের পিসির যে স্ক্রিন আছে সেটা রেকর্ড করব, সেটা আমরা এখন ক্লিক করব। অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমি এটা মিনিমাইজ করে যা করতে চাই। তো শুরু করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে এসেছি আপনাদের কাছে। আমি আজকে কিছু থাম্বনেইলের স্লাইড শো দেখাবো। এই যে দেখেন আমার ভিডিওর এই যে একটা, এই যে একটা। তো এত পর্যন্তই রেকর্ড করি, ঠিক আছে? তারপর OBS এ গিয়ে আমি এটা স্টপ করে দিই। এখন এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার কি আসলেই রেকর্ড হয়েছে কিনা এটা দেখতে হবে না? তাহলে আমি এই যে দেখেন এখানে যেহেতু আমি ডেস্কটপে সেভ করেছি অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমি এটা মিনিমাইজ করে যা করতে চাই। তো শুরু করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে এসেছি আপনাদের কাছে। আমি আজকে কিছু থাম্বনেইলের স্লাইড শো দেখাবো। এই যে দেখেন আমার ভিডিও। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কিভাবে
আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমাদের ভিডিওটি এখন চাইলে আপনি রিনেম করে এখানে রাখতে পারেন। তো ফ্রেন্ড, আশা করি ওবিএস স্ক্রিন রেকর্ড কিভাবে করবেন বুঝতে পেরেছেন। নেক্সট পর্বে দেখাবো কিভাবে আপনারা ডুয়াল মোড বা টয়েচ মোডটা করতে পারবেন। আসসালামু আলাইকুম।